কিসের জন্য আমার চোর বানাই আল্লাহ, তুমি কিছু একটা করো। ও বাবা, ও বাবা গো, কিরকম কি দেখি গেছে। এই যে কাছাতেছি ধরছি এত বড় কোকা কোলা। হ্যাঁ ওর বাবার এটা কি ধরছি আমি। বাবারে ওই পদ্মা সেতু, ওই সোনার ব্রিজ, ওই পদ্মার খাম্বি। বাবারে বাবা, ওই আমাকে আমার মনে হয় গেছে কেমন ঘরে সরে না দেখি। ওরে উঠে করে দেয় আমরা। বাদ ভাই ঋতু বলাইছে ভাই, ওরে তো ধরে না গোয়াই ও আমার ইন্দা ঢুকছে। আর এই স্কুলে আমার অসুবিধা করে ভাই বলে গেছো ভাই কোনটা ঢুকছে রে। কি খাইছে রে? হ্যাঁ মোরা হাতির বাচ্চা নাগাল ওজন। এই যে কক স্যার কইতাছি, স্যার কইতাছি স্যার। ওরে বাবা রে, কিছে? হ্যাঁ ওরে রে পাউডি ছিড়ে গেল আমার, পাউডি ছিড়ে গেল। পাউডি আছে আঙ্গুদন দে, পাউডি আছে। ওই হারাম দে পাউডি আছে রে। পাউডি আরে ভাই, পাউডি ছিড়ে নিল আমার। কার পাউডি? এ পাছা ছিড়ে নিল আমার বিছরে যা। ও হ্যাঁ ওরে এ হারাম দে করছে কি রে? সরাই সরাই আরে বিরাজ করছে রে। ভাই হুন ভাই ঘুমাইতে রে। আরে কামড় দিছে রে ও বাবা। ওই খারা ওই দেখ ওরে এবার সিঁড়িতে ভাড়া নিছে, ওর তো বাঁচান লাগবো। গুবা তো ধরা পড়ছে, ওরে মনে আজকে মাইরে হেলা পরে। তাড়াতাড়ি চল আমরা গুবারে বাঁচাই। চল 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 চল। ভাই তোর পাড়ির মধ্যে কামড় দিছে না? ওরে পাড়ির মধ্যে কামড় দে শোধনি দে কামড়। ওর পাড়ি বড় ধরছি 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 ধরছি। তোরা আমার পাড়ির মধ্যে কামড় দিবি, খারো তোর বিলাতি গেছিলাম। কামড় দিছে মনে গ্যাস মনে কাছাকাছি আয় রইছল। এ মোর গ্যাস ছাড়ছে খালি গ্যাস। পুলিশের কাছে দিব আমার দাদা খেলে আনে। দাদা তোরা আছি তাড়াতাড়ি আহো। এত বড় সাহস আমার দোয়ানে করে তুই মাল নিয়ে দৌড়ছিস? হ্যাঁ আমি দোকানে কি কর্মচারী রাখছেন? হ্যাঁ আপনার কর্মচারী আমার টাকা মেরে দিছে, আপনি টাকা দেন আর আপনার জিনিসপত্র নিয়ে যান গাজান। বুঝছি চোরের যে বড় গলা আর আমি ছোট সময় করে জানি। দেখ তোর বিচার করার জন্য কারণ নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা চুরি করছ চোর চোর চুরি করছ না দেখা তুমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। চুরি করে মানে এরা কি তাহলে হুদাই কইছে চুরি করছ নাই? শোন তোর মতো চোর আমার বাড়িতে কোনো জায়গা নাই, আর কোনোদিন যেন তোর আমার বাড়িতে না দিই। আচ্ছা ঠিকই কইছে, আগে বংশগতের একটা নাম আছে, এই চুরি করে বংশের দিল ডুবাইয়া। কাকা 2 টাকা দিয়ে গেছে, কম হইছে মার। ভালো হইছে। দাদা চুরি করতে গেলে মনে পড়বো। আই চলো না, হাত কেটে দে উস্তা ছিল। হ্যাঁ আই চল চলো। আমি আজকে চুরি না করেও আমার চোর বানাইলো, অথচ আমার 500 টাকা নিয়ে গেল, এটা কেউ দেখবে না। তোকে শিক্ষা না দিয়া আজকে আমি বাড়িতে যাবো না, তোকে শিক্ষা আমি দিব। কি ওইটাই লাগছে, শিক্ষা না দিয়া আমি বাড়িতে যাবো না, কিন্তু আমার পক্ষে তো কেউই নাই, আমি তো একা হয়ে গেলাম। আমি আর কি করবো? আল্লাহ তুমি তো জানো, তুমি কি দেখো না আমি তো ওই বেটার 500 টাকা দিয়েছিলাম, কিন্তু অস্বীকার করলো। তুমি কিসের জন্য দেও না, কি
কিসের জন্য আমার চোর বানাই আল্লাহ, তুমি কিছু একটা করো। ও বাবা, ও বাবা গো, কিরকম কি রে হঠাৎ করে এই জায়গায় এত বড় কোকো লাইলো কেমনি? হ্যাঁ বুঝতে আছে নাকি আবার? বাবা এরা আবার কথা বলায়। আমি জানি কোকো কোলা অনেক পছন্দ করি, আর আমি হলাম কোকা কোলা। কোকা কোলা ভূত নাকি? তুমি কি আমার খেয়াল আবা? আরে না, আগে আমি মানুষ ছিলাম। কোকা কোলা খেতে 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 বুড়ো হয়ে আমি মরে গেছি, আর কোকো কোলাকে আমি ভালোবেসে ফেলেছি, তাই আমি কোকো কোলা ভূত হয়ে গেছি। বুঝতে পারছি, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? আরে না, যে কোকো কোলা ভালোবাসে আমি তাকে ভালোবাসি। বল, তুই কোকো কোলা খেতে চাস? আমি কোকা কোলা খাইতে চাই। আমি কোকো কোলা বৃষ্টি করাতে পারি, তবে হ্যাঁ এখন আমি এত বড় থাকবো না, আমি ছোট হয়ে যাব। তুই আমাকে নিয়ে নিয়ে ঘুরবি, যাকে মন চাই শিক্ষা দিবি, আর যাকে মন চাই কোকো কোলা খাওয়াবি। ঠিক আছে। আচ্ছা, আমার কোকা কোলা আমি কোকা কোলা খাবো। হাত পাতো। সত্যি কি কোকা কোলা খাওয়া যাবো? খাও, মন খুলে খাও, প্রাণ খুলে খাও, করে খাও। কোকা কোলা আমার কত পছন্দ, আমি খাইতেছি। আমি হলাম কোকো কোলা ভূত, এখন থেকে তোর বন্ধু রে। এই সত্যি ধরে খাওয়া যায়? দেখ, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি যাই, আমার বন্ধু বান্ধবের কাছে যাই, আমি এটা দেখাই। হ্যাঁ যা যা যা, আর ওদের শিক্ষা দে। আমি কি করবো? আমি তো আমার মায়ের উঠে আইছি। দিহান আসলে নির্দোষ। ও একাই কিসের জন্য এতগুলো মার খেলো, ওর লাগে আমার এখন খারাপই লাগতেছে। আমরাও তো ওর লগে চুরি করছিলাম, কিন্তু আমরা তো মার খেয়ে কি রে, কি করস? হ্যাঁ, এই দেখ কি নিয়ে আইছি। আরে ও তুই আবার ফোন করে পেলি কই? আরে বাইছি স্নেহা কই? আজকে তোরে মায়েরা তারপরে আমার বাসায় বিচার দিছে, আর স্নেহার বাসায় বিচার দিছে। আমার মা তো আমার মায়ের বাসা থেকে বের করে দিছে, আর স্নেহার মা স্নেহার আটকে রাখছে। স্নেহা কইলো যে তোরা যা, আমরা কিছু আমি কিছুক্ষণের মধ্যে আইতাছি। আচ্ছা, তাহলে কি কোকা কোলা খাবি? অবশ্যই খামু। ঠিক আছে, তাহলে তোরা হাত পাত। এই এগুলো কোনদিন হাত পাইতে খাওয়া যায়? দে আমি এটা ভাগতে। কি করছিস? কি করছিস? আরে এটাই কথা কইছে। হ্যাঁ, তোরা এটা হাত পাতে খাওয়া যাবো না তো, এটা হলো জাদু কোকা কোলা, এটাই তো করে দিব। তোরা হাত পাত। হাত পাত? এটা কেমন কথা কইলে? হাতের মধ্যে আরে পাত না, তোরা পাত। হ্যাঁ পাতলা জাদুর কোকা কোলা। এবার ওগরে কোকা কোলা দাও। আল্লাহ, এটা কি? আরে হ্যাঁ, আরে খা তোরা খা, সবাই খা। আমি তো প্রথমে বিশ্বাস করি এটা কোনো জাদুর কোক হইতে পারে। আরে হইতে পারে, তোরা তাড়াতাড়ি খা। ওই আমার কই আইছে না মুয়া। দে দেন খুলে যায়, তোরা খা। নে খা। কিরে দিহান, কিরে মজা না? এটা তো অনেক মজা, খাদ্যগুলোর থেকে মজা। হ্যাঁ আমিও খাইছি, এটা খাইতে অনেক মজা। মজা। আরে কেরাম না, এমন শিক্ষা দিমু কেরাম, একদম ওর বাবার নাম শুদ্ধা ভুলে যাবো। চল আমার লগে, চল। আয় উঠাই। পোলারে তুমি এমনি না মারলো পারতা। আচ্ছা, মাস্টার দিকে অপরাধ হয়ে গেছে গা, মারমু না কি করবো? তোমার পোলা চুরি করছে, চোরে মারমু না? চুরি করছে? কি চুরি করছে আমার পোলায়? কি চুরি করছে? ক্যারাম বোর্ড দোকান থেকে কোক চুরি করছে। কোক চুরি করছে তাই না? আমি তোমার পোলারে 500 টাকা দিছিলাম। কি? তুমি 500 টাকা দিছো? চাচা, দিহান কই? দিহান তো বাড়িতে আসে নাই। দিহানটা তো আমি মারছি, কোন দিক গেছে আল্লাহই জানে। কি দিহান বাড়িতে আসে নাই? না। ও, আমারও তো আমার মা মারছে, কেরাম দাদা আমাদের বাসায় বিচার দিছে তাই। কিন্তু জানো চাচা, আসলে দিহান সাগর কাকারে 500 টাকা দিছিল, কিন্তু সাগর কাকা স্বীকার করলো না। সাগর কাকা দিহানের মিথ্যুক বানাইলো। আর আমি তোমারে তখনই বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারি নাই।
তুমি যে এমনি করে দিহানরে মারলা। আমি কি জানতাম যে আমার মার কাছ থেকে 500 টাকা নিছে কবছে ছেলেটা মন কই রইছে। তুমি না যাই না পোলাটারে মারলা কি লিগা? মারতে তো খুব পারো। আচ্ছা ঠিক আছে আমি এদিক দেখতাছি কোথায় আছে কই জানি। আমার পোলা কই জানি আও। আচ্ছা চাচি আপনি চিন্তা করেন না, আমি ওদিক যা দেখি দিহান কই গেছে। আচ্ছা যা। পোলাটা সারাদিন ধরে না খায় কই কই ঘুরতাছে। কি রে দিহান, আমাদের এই জায়গায় নিয়ে এলি কেন? আরে শোন, এই জায়গা থেকে শিক্ষা দিবি। শিক্ষা দিবি? হ্যাঁ, এদের থেকে ওই কেন শিক্ষা দিবি দাঁড়া। হ্যাঁ, এই যে জাদুর কোক, হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি কেরাম রে একদম উচিত শিক্ষা দিয়া হো। ঠিক আছে, ও আমাকে রাখো নিচে। ঠিক আছে, আয় সর 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 সর। যাক গেছে, এবার উচিত শিক্ষা দিব। কিন্তু এটা কি হইলো? হঠাৎ করে ওই ছোট্ট কোকটা এত বড় হইলো কেমনে? আরে ও বেটা তো কোকা কোলা জাদু কোকা কোলা। চল মি মাস আগে শিক্ষা দিব চল। হুজুর সেইরকম শিক্ষা দিছি জীবন আর এই কাজ করবো না। বুঝছস কি? হুজুরটা কি? এই হুজুর এত বড় কোকের বোতল? হ্যাঁ হুজুর হুজুর নাম দিকে আসতেছে কি করো? এত বড় কোকের বোতল হুজুর আঙ্গুর দিকে আইতাছে গোল। আঙ্গুর দিকে আসতেছে আমার বাসা কোকের বোতল যাওয়া দেখছে। তুই আর সাগর মিলে দিহানের উপরে মিথ্যা অপবাদ দিয়েছিস আর তুই বুইরা এই চুপ। তুই দিহান রে মায়ের খাওয়াইছিস ওর বাপের কাছে, কারণ তোর দিহানের বাপের উপরে আগেই রাখছিল, সুদ নিয়েছিস তাই না? তোকে মাফ করাইতাছি। এই লাঠি উঁচা কর, ওই বুড়ার পাশায় দুটা বাড়ি দে। এখন লাঠি দেওয়ার কাছে দে আর তুই বাইরে রে। এই দাঁড়া, এখন এখন দিহানের বাপ আসতেছে, আমি যাবুগা তার কাছে সত্য কথা কইয়া মাপ চেয়ে বলবি, ঠিক আছে? এই আমি গেলাম। বাবাজি ভুল করছি, সাগরে কথা হয় না, আমি বুলারে অপবাদ দিচ্ছি, আল্লাহ রাস্তা আমার মাফ করে দে, এরকম বুলার হবো না কোনদিন। ঠিক আছে চাচা, আমিও আসলে আমার পোলাটার অনেক মারছি। চোরের কথা যখন কইছেন তখন আমার মাথা ঠিক আছিল না, তাই অনেক মারছি, তাই পোলাটারে খুঁজে পাইতেছি না কই যে আছে। ঠিক আছে বাবাজি মাফ করে দে বাবাজি, ঠিক আছে। আর যে কোকের বোতল না দাও না। বাবাজি আসসালামু আলাইকুম। আল্লাহ কি কইলো কিছুই বুঝলাম না, কি এর কোক কইলো হেলা তো আমি কিছুই বুঝলাম না, কিছু দেখলাম না। তাই জায়গা পোলাটা কই আছে? ওই আমাদের ধ্যান রে মারে কিন্তু শখ মিটে নাই, আর মা দেওয়ালাম না মোরের মতো। এক কাজ করি, চল ওরে খুঁজে ভাই করে ভালো করে ধুলাই করি, তাহলে আমার শখ মিটবো। হ্যাঁ তখন তা করে খারে আসিলি, তখন তো মারতে পারলি না। তুমি মনে হয় উদ্ধার করছো মায়েরা নিয়ে। এই তো ঝগড়া করিস না, চল
যাই না দেন খুঁজা বাই করি তারপরে ওর ইচ্ছা রহম মারমু কেউ কথা বলবি না আমি বলবো তোরা শুনবি যাগবা আমরা তাই শুনবো আমি হলাম ককবুত তোদেরকে আমি শাস্তি দিব এই নে শট খা আরেকবার খা তোরা কি জানিস আমি হচ্ছি দিহানের বন্ধু আর তোরা দিহানকে মারতে চাস তাহলে তোরা শপথ কর আচ্ছা নে আমি যা যা বলি তাই বল আমরা কোনদিন দিহানের সাথে লাগতে যাইব না যদি লাগি কালা কুত্তার মল খাই মল আবার কি মল মানে বুঝলি না মল মানে সোজা বাংলায় হচ্ছে গু তোরা এখন দিহানকে খুঁজে বের করে ওর কাছে মাপ চাইলেই তোদের মাপ হয়ে যাবে যা ওমরা জঙ্গলে আছে যা তোরা তোরা যা আরে দিহান তুই এখানে আর আমি তো তোরে খুঁজতাছি আরে তুই কই গেছিলি আরে আমারে তো মা বন্দি করে রাখছিল কেন তো আমার কাছে যে বিচার দিছিল ও তুই আনাইছস দেখে ভালো হইছে তো এতক্ষণ জানি না আমি তোরে কইলাম না কি আচ্ছা যাই হোক ওই পক্ষটা মনে হয় এতক্ষণ ওই গ্যারান্দার শিক্ষা দিয়ে দিছে আচ্ছা শোন চাচা তোরে খুঁজতেছে তোর বাসা চল আরে বাসায় তো যাবো তার আগে একটু চমক দেখবি না আরে বেটা ওর বাসায় লাভ নেই কে কেন যেহেতু তোকে ভুল বুঝতে পারছো তাহলে ভালো হয়ে গেছে আজকে আমরা আগে মিলে বন্ধু ঠিক আছে আচ্ছা হন আমার জাদুর গলাটা আগে আর নেই বন্ধু আবার আবো আরে হ্যাঁ বাবু তুমি আমার কাছে আহো আরে এটা দাদুর গো এবার তো করে ওই কোয়াগুলোর বৃষ্টি এনে দিব হ্যাঁ বন্ধু বৃষ্টি দাও বৃষ্টি দেখতে চাও ঠিক আছে আমি বৃষ্টি ফেলাচ্ছি এই সবাই সাবধান কেস ধর আরো চাই আরো চাই বল আরো চাই নাকি বন্ধু বন্ধু দাও কাম কর সবাই মিলে খাই বেড়া সবাই মিলে আগে না ঠিক আছে 1 2 চল আমরা সবাই মিলে চিয়ার্স করে খাই 1 2 3